পার্ট। এই পার্টেই আমি সিলেট থেকে কীভাবে বাড়ি ফিরলাম তা আপনাদের সাথে শেয়ার করব। তো খুবই সুন্দর হাওর বাওরের মধ্য দিয়ে আমি বাড়ি ফিরছি সিলেট থেকে। তো গাইস, সিলেট থেকে আমি বাড়ি ফিরবো ট্রেনে। চেয়েছিলাম বাসে আসতে, বাসের রাস্তাটা সুবিধা, কিন্তু বাসে প্রচুর পরিমাণ কষ্ট হয়। তো জৈন্তাপুর থেকে আমি চলে আসলাম সোজা সিলেট রেলওয়ে স্টেশনে। এখান থেকে পাহাড়িকা দিয়ে চলে আসবো কইবা। পাহাড়িকাটা যায় সোজা চট্টগ্রাম। তো পাহাড়িকা ট্রেনের জন্য অপেক্ষা করছি, যখন পরই পাহাড়িকা ট্রেন আসবে। এখানে রেলওয়ে স্টেশনটাও খুব সুন্দর, সিঙ্গেল লাইন। এই লাইনে ট্রেন চলাচল করে জঙ্গলের মধ্যে দিয়ে। তো ট্রেন চলে আসলো, পাহাড়িকা ট্রেন। পাহাড়িকা ট্রেনে উঠে পড়লাম। ট্রেন আস্তে আস্তে চলতে শুরু করলো। জঙ্গল, চা বাগান, এগুলোর মধ্য দিয়ে। সিলেটের চা বাগানগুলো খুবই সুন্দর। এই চা বাগানগুলো দেখতে আমার কাছে পুরো যেন প্রকৃতি কন্যার মতোই লাগছে। এখান থেকেই বাংলাদেশের সব জায়গায় চা পাতা সরবরাহ করা হয়। বাংলাদেশের বিখ্যাত ইস্পাহানি চা কোম্পানিটা এখানে অবস্থিত। খুব সুন্দর চা বাগানগুলোর মধ্য দিয়ে আমাদের ট্রেন আস্তে আস্তে এগোচ্ছে। তো গাইস, এখানে এসে চোখে পড়লো চা বাগানগুলো পাহাড়ের গা বেয়ে উঠেছে। পাহাড়ের গায়ে চা বাগান, চা বাগানের মাঝেই রয়েছে কাঠ গাছ, ফল গাছ, বরই গাছ, আম গাছ ও বিভিন্ন গাছ। চা বাগানগুলো পাহাড়ের গায়ে হওয়াতে খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছে। এখানে পাহাড়ের গায়ে জুম চাষ পদ্ধতিতে চাষ করা হয়। খুবই সুন্দরভাবে তারা চাষ করে। এখানে বিভিন্ন উপজাতিরা এসে চা পাতা পেরে নিয়ে যায়। তাদের চা পাড়াটা খুবই সুন্দর দেখতে, খুবই আকর্ষণীয় লাগে উপজাতিরা যখন চা পাতা পাড়তে যায়। ট্রেন চলতেছে তো চলতেছেই। কুলাউড়া, শ্রীমঙ্গল, হবিগঞ্জ আরও অনেক স্টেশন পাড়ি দিয়ে আমাদের কইবা আসতে হবে। তো এর মধ্য দিয়ে আমাদের চোখে পড়লো লাউয়াছড়া জাতীয় উদ্যান। এর মধ্য দিয়ে ট্রেন চলে আসছে। শতাব্দী খ্যাত বাংলাদেশের জাতীয় উদ্যান লাউয়াছড়া জাতীয় উদ্যান খুবই সুন্দর। এখানে অনেক মানুষ ভ্রমণ করতে যায়। তো ভ্রমণের মুহূর্তগুলো খুবই সুন্দর। সিলেট থেকে ফেরার পথে আমার প্রচণ্ড পরিমাণে মন খারাপ হচ্ছিল যখন আমি এই দৃশ্যগুলো দেখলাম। চা বাগান, তারপরে খুব সুন্দর সুন্দর গাছ, জঙ্গল, এগুলো দেখে আমার মনটা কিছুটা ভালো হয়ে যায়। খুব সুন্দরভাবে আমি বাড়ি ফিরছি। আকাশটা মেঘলা, কিছুটা মেঘলা আকাশ হলেও সিঙ্গেল লাইনে ট্রেন চলার মজাই আলাদা। আমি এই প্রথম সিঙ্গেল লাইন দেখলাম যে লাইনে ট্রেন চলে। সিলেট থেকে ট্রেনে ফেরার মজাই আলাদা। এছাড়াও আমি কয়েকবার সিলেট ভ্রমণ করেছি, কিন্তু ট্রেনে ভ্রমণ করার মতো সৌভাগ্য আমার হয় নাই। ট্রেনের ভ্রমণটা যে সিলেটের এতটাই মজা সেটা আমি আগে জানতাম না। তো ট্রেন চলছে, ট্রেনের চারপাশের প্রকৃতিগুলো দেখছি আমি। এখানে মাঝে মধ্যে দেখা যাচ্ছে উপজাতিরা ও কিছু জঙ্গলি মানুষ যারা এখানে কাঠ কুড়োতে আসছে বা পশু পাখির পিছনে ছুটছে। তো গাইস, ফাইনালি চলে আসলাম কইবা রেলওয়ে স্টেশন। কইবা রেলওয়ে স্টেশন আসার মধ্য দিয়ে সমাপ্তি হলো আমার সিলেটের যাত্রা। তো সিলেট ভ্রমণ পার্ট 4। তো সিলেট আসার পথে আমার খুবই মনটা খারাপ হয়েছিল। কইবা আসার পর যখন নিজের এলাকার মানুষগুলো দেখলাম, কইবা রেলওয়ে স্টেশন দেখলাম, তো খুব ভালো লাগলো। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।